হ্যালো এভরিবডি, বিআরডি কোচিং এ সকলকে স্বাগত। আজ আমরা কম্পিটিটিভ এক্সামের একটা বিষয় তুলে ধরতে চাই, নাম হচ্ছে মডেল অক্সিলারি। মডেল নয়, কথাটা হচ্ছে মডেল, MODEL, মডেল অক্সিলারি। বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা জানি ইংরেজি সেন্টেন্সের যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যদি ভার্ব আগে বসে যায় তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়, শেষে জিএস চিহ্ন বসে। যে ভার্ব আছে সেই আন্ডারে পড়ে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব। তো হেল্পিং ভার্ব, এই অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। খুব সিম্পল ব্যাপার, অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। তো এখানে মডেল অক্সিলারি বলতে কতগুলো পার্টিকুলার ভার্ব আছে, সেই ভার্বগুলোকে মডেল অক্সিলারি বলা হয়। মডেল অক্সিলারি যদি হেল্পিং ভার্ব হিসাবে বসে তখন তার সাথে একটা মেইন ভার্ব বসবে। এবার দেখে নেব মডেল অক্সিলারিকে, ভার্বগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পিওর মডেল অক্সিলারি এবং অন্যটা হচ্ছে সেমি বা ডিফেক্টিভ মডেল অক্সিলারি। পিওর মডেল অক্সিলারি আমাদের টোটাল রয়েছে 12। দেখুন একটু, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, অট টু। এই যে টোটাল 12টি মডেল ভার্ব রয়েছে, এগুলোকে বলা হচ্ছে পিওর মডেল ভার্ব। এছাড়া তিনটি আমাদের সেমি মডেল ভার্ব রয়েছে, যাদের নাম হচ্ছে নিড, ডেয়ার এবং ইউজ টু। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে মডেল ভার্ব আমরা কখন ব্যবহার করি। এটা বেসিক্যালি যে কথা বলছে অর্থাৎ স্পিকারের মুডের উপর নির্ভর করে, অর্থাৎ সে কোন মানসিক অবস্থায় রয়েছে এবং কোন মানসিক পরিস্থিতিতে সে কথাগুলো বলছে সেটা নির্ভর করে। অর্থাৎ খুব সিম্পলি যদি আমরা বলি, মডেল ভার্ব আমরা তখনই ইউজ করব এটা বোঝার জন্য যে যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যখন যেমন তখন তেমন। অর্থাৎ কোন পরিস্থিতিতে আমি কোন মুডে আছি, কোন মানসিকতায় আছি, সেটার উপর ভিত্তি করে মডেল ভার্ব নির্ণয় করা হয়। তো মডেল ভার্ব বোঝার জন্য আমরা কতগুলো পার্ট নিচ্ছি, কতগুলো বিষয়কে তুলে নিচ্ছি, এই বিষয়গুলিতে আমরা মডেল ভার্বকে ইউজ করি। সাপোজ এক নম্বরে নিচ্ছি পারমিশন। পারমিশন মানে কি? পারমিশন মানে হচ্ছে অনুমতি। আমরা অনেকের কাছে অনুমতি নিয়ে থাকি, আবার অনেককে অনুমতি দিয়েও থাকি। অর্থাৎ পারমিশনটা অনেক সময় গিভও হতে পারে বা অনেক সময় টেকও হতে পারে। এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে যে দুটো মডেল অক্সিলারি আমরা ব্যবহার করতে থাকি বা মডেল ভার্ব আমরা ব্যবহার করি আর কি, সেই দুটোর নাম হচ্ছে মে এবং ক্যান। এটা পারমিশন দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো মে কখন ইউজ করা হয়? মে ইউজ করা হয় ফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে। ফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। ক্যান ব্যবহার করা হয় ইনফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে। তাহলে একটু বোঝার চেষ্টা করব যে এই ফর্মাল বিহেভিয়ারটা কি বা ইনফর্মাল বিহেভিয়ারটাই বা কি। ফর্মাল বিহেভিয়ারটা হলো কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ আমাদের আচরণ কেমন করা উচিত কোন জায়গায় সেটা বোঝার জন্য। ঠিক আছে? কোড অফ কন্ডাক্ট মানে আচরণের যে আসল রীতি, সেটাকে বলা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। এই ফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে একটা রেসপেক্টের ব্যাপার থাকে, অর্থাৎ প্রকৃত যে আচরণ সেটাকে বলা হয় ফর্মাল বিহেভিয়ার। এখানে একটা রেসপেক্টের ব্যাপার জড়িয়ে থাকে। সাপোজ আমরা যখন স্কুলে যাই বা কলেজে যাই, অফিস আদালত বা কোনো প্রতিষ্ঠানে আমরা যখন যাচ্ছি, তখন আমাদের আচরণটা যেমন হবে সেই আচরণটাকে বলা হচ্ছে ফর্মাল বিহেভিয়ার।
পারমিশন নেওয়ার ক্ষেত্রে ফর্মাল বিহেভিয়ারে কোন মডেল অক্সিলারি ইউজ হবে? মে ইউজ হবে। এবার ইনফর্মাল বিহেভিয়ারটাকে একটু বোঝার চেষ্টা করি। ইনফর্মাল বিহেভিয়ার মানে হচ্ছে ফ্রেন্ডলি বিহেভিয়ার বা ক্যাজুয়াল বিহেভিয়ার। অর্থাৎ আমরা বন্ধু বান্ধবদের সাথে যখন থাকি বা বাড়িতে থাকি তখন আমাদের কথোপকথন নিয়ে আমরা ততটা সিরিয়াস থাকি না, আমরা ততটা ভেবেচিন্তে বলি না যতটা একটা কোনো প্রতিষ্ঠানে গিয়ে বলি। তাহলে এই যে বাড়িতে, সাধারণত বাড়িতে এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা যে কথাগুলো বলি, তো সেই আচরণটাকে বলা হচ্ছে ইনফর্মাল বিহেভিয়ার। বোঝা গেল বিষয়টা? এবার অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমি বললাম যে ফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে হবে মে, ইনফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে হবে ক্যান। তো আমরা কতগুলো উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব। আমি একটা কাজ করি, আমরা যে প্রশ্নগুলো দিয়েছি 1 2 3 4 তোমরা একটু ট্রাই করো, যেখানে কি বসবে, মে বসবে না ক্যান বসবে। ড্যাশ আই কাম ইন স্যার, ইয়েস ইউ ড্যাশ, কি হবে কমেন্ট করে জানাও। দেখো একটু বোঝার চেষ্টা করি। একজন কোথাও গিয়ে বলছে স্যার আমি কি আসতে পারি, এই স্যার ইউজটা আমরা যখন করা হচ্ছে স্যার শব্দটা, তার মানে সে রেসপেক্ট দিচ্ছে কিনা? রেসপেক্ট দিচ্ছে। স্যার সাধারণত আমরা কোন প্রতিষ্ঠানে গিয়ে বলি। এবার এক্ষেত্রে তাহলে কি মডেল ব্যবহার করা উচিত? অবশ্যই মে। মে আই কাম ইন স্যার। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই যে ওয়ার্ডগুলো স্যার, ম্যাডাম, মিস্টার, মিস্ট্রেস, এই শব্দগুলো যখন লিংক আপ করে বলা হচ্ছে তার মানে রেসপেক্ট শো করছে, সে কোনো বাইরে আছে, কোনো প্রতিষ্ঠানে আছে, তো সেই কারণে আমরা আমাদের যে আচরণটা হবে সেটা অবশ্যই ফর্মাল হবে এবং সেই কারণে নেই। তাহলে আমি তো পারমিশন নিলাম, এবার যিনি পারমিশন দিচ্ছেন প্রতিষ্ঠানে আছেন, তাহলে তার আচরণটাও কি ফর্মাল হওয়া উচিত। কি বলা হলো? ইউ ইয়েস, আমি কি আসতে পারি? হ্যাঁ। ইউ ড্যাশ, তুমি ড্যাশ মানে কি? হ্যাঁ তুমি আসতে পারো। তাহলে এ যদি ফর্মাল হয় আচরণের দিক দিয়ে পারমিশন নেওয়ার ক্ষেত্রে, তাহলে পারমিশন দেওয়ার ক্ষেত্রেও সেই প্রতিষ্ঠানের মানুষটি দিয়ে হতে হবে ফর্মাল হতে হবে। তাহলে ইয়েস ইউ মে। খুব সিম্পলি বোঝার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার আছে। সেকেন্ড, রাজ ড্যাশ আই সি ইউর বুক। রাজ আমি কি তোমার বইটা দেখতে পারি? এই যে আচরণটা আমরা নাম ধরে ডাকছি, নাম ধরে সাধারণত বন্ধু সার্কেল ডাকা হয়। তাহলে এক্ষেত্রে আমার যে আচরণ সেটা কেমন হচ্ছে? ফর্মাল না ইনফরমেশন? কি মনে হচ্ছে? অবশ্যই ইনফর্মাল। তাহলে ইনফর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্যান। রাজ ক্যান আই সি ইউর বুক, আমি তোমার বইটা দেখতে পারি। এখানে পারমিশনটা ইনফর্মাল পারমিশন, সেখানে ক্যান। রাজ যখন বললো নো, না দেখতে পারো না, তাহলে এ যদি ইনফর্মাল আচরণ করে, আমরা যখন বন্ধুদের সাথে আচরণটা যেমন করি, বন্ধুরা আমাদের সাথে তেমনটা করে। বন্ধুদের সাথে আমরা কেমন আচরণ করি? ইনফর্মাল আচরণ করি। তাহলে বন্ধু আমার সাথে কি ফর্মাল আচরণ করবে? কখনোই না। তাহলে সে কি বললো? নো ইউ ক্যান নট। পরের প্রশ্ন, মিস্টার রাজ ড্যাশ উই সি ইওর পাসপোর্ট। মিস্টার রাজ আমরা কি আপনার পাসপোর্টটা দেখতে পারি? এখানে যে কথাটা বলা হয়েছে মিস্টার রাজ, তাহলে এখানে সম্মান দিয়ে বলা হচ্ছে, মিস্টার বসেছে, তাহলে এখানে অবশ্যই বিহেভিয়ারটা ফর্মাল বিহেভিয়ার। পাসপোর্ট চেক করছে অর্থাৎ এখানে কোনো প্রতিষ্ঠানও বলতে পারি, এয়ারপোর্টে সাপোজ ধরে নিচ্ছি যে পাসপোর্ট চেক করা হচ্ছে, তাহলে যারা অফিসাররা আছে তখন কি বললো? ফর্মাল ওয়েতে তাকে কথা বলতে হবে যে আমরা কি আপনার পাসপোর্টটা চেক করতে পারি? তাহলে কি হবে? মিস্টার রাজ মে উই সি ইওর পাসপোর্ট, আমরা কি আপনার পাসপোর্টটা দেখতে পারি? পরের প্রশ্ন, ড্যাশ উই হ্যাভ ইওর অ্যাটেনশন, আমরা কি আপনার অ্যাটেনশনটা পেতে পারি?
এই যে বিষয়টা একটু ভাববো, এই কথাটা আমরা কোথায় শুনে থাকি? ড্যাশ উই হ্যাভ ইওর অ্যাটেনশন প্লিজ, কথাটা কোথায় শুনে থাকি? হ্যাঁ ঠিক ভাবছো, সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টও হতে পারে। তাহলে একটা ঘোষণা যখন করা হয়, অনুগ্রহ করে শুনবেন বিষয়টা, অনুগ্রহ করে শুনবেন। তাহলে যে ঘোষক অর্থাৎ যে ঘোষণা করছে অবশ্যই সে ফর্মাল ওয়েতেই ঘোষণা করবে। তাহলে কি বলা হয়, আমরা আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে যে মে উই হ্যাভ ইওর অ্যাটেনশন প্লিজ। তাহলে এই পারমিশনের ক্ষেত্রে আমরা মে এবং ক্যান এই দুটি মডেল ভার্ব ইউজ করি।